এই মাত্র ফোন করলো যে এসি সার্ভিস করতে আসবে। দোতাকে এই ঘরে নিয়ে আসবো, এই ঘরটা ভালো করে একটুখানি বিছানাটা ঝেড়ে নিই, তারপর নিয়ে আসবো। এমনিতেই আজকে দেরি করে উঠেছি, রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধু রুটি, সকালবেলা তরকারি আর চা করেছি। তারপরেই শুনছি যে ওরা আসবে, রান্না করব। ও বলেছে আজকে মাংস করার জন্য, তা বাজারে যায়নি, তো বাজারে যাবে তারপরে মাংস আনবে, তারপরে না। তা এখন ওরা আসবে, ও বাজারে যেতে পারবে না, ওরা গেলে বাজারে যাবে, তারপর রান্না হবে। এই ঘরটা পরিষ্কার করে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি একটুও ভালো নেই গো, এই গরমে আমি একটুও ভালো নেই। আর তোমাদের জন্য দেখো, আমাকে এই ফ্যান বন্ধ করে কথা বলতে হয়, নাহলে কথা শুনতে পারবে না। এমনি পেছনে কাজ হচ্ছে, নানান রকমের আওয়াজ পাবে। আর ওই ঘরে এসি আছে, তবে ওই ঘরে তো মহারাজ থাকে, মহারাজের জন্য কিন্তু আমার ওই ঘরে ভিডিও হয় না। তার জন্য এই গরমেই আমাকে করতে হবে। তা যাই, বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, মহারাজকে নিয়ে আসি ওই ঘর থেকে। টুডুং টুডুং টিং, ইয়া টিং 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 টিং, টুডুং টুডুং টুং, টুং টু টু টুং টুং, টিডিং টিডিং টিং, টিং টি টি টিং টিং, টিডিং টিডিং টিং, টুং টু টু টুং টুং। আবার করব ইয়া টিং টি টি টিং। সকালবেলা না যখন বিছানা তুলি, ওর সাথে আমি একটু খেলি, তা ও না বেশ মজা পায়। ঘুম থেকে উঠে বাচ্চাদের সাথে একটু খেললে, একটু হাসলে পরে সারাটা দিন বেশ ওর ভালো যায়। আর এইভাবে খেললে তো ও বালিশ নিয়ে, মশারি নিয়ে, চাদর নিয়ে ভীষণ আনন্দ পায়। আর আমার কাজটাও হয়ে যায়, ও খেলতে থাকে। মোটামুটি ওর গায়ে একটুখানি চাদর ভাঁজ করতে করতে একটু গায়ে চাদর লাগিয়ে দিলাম, একটু বালিশ লাগিয়ে দিলাম, ও হাসতে থাকে, আর তার সাথে কিন্তু আমার কাজটাও হয়ে যায়। জামা কাপড় স্নান হবে? হ্যাঁ, স্নান করানো হয়ে গেছে, তো তোমাকে স্নানটা করিয়ে দিয়েছি, ভাগ্যিস কত বেলা হলো। কি গো, এখনো হয়নি? আর কতক্ষণ বাকি? এখনো 10-15 মিনিট। কটা বাজে বলো তো? 12টা 25 বাজে। এরপরে কখন ওরা যাবে? তুমি কখন বাজারে যাবা? কখন মাংস আনবে? কখন আমি রান্না করব? না তুমি বলো। তাহলে তো রান্না করতে না বলতে আমি খুশি হয়ে যাই। ঠিক আছে, তবুও ঘরটা একটু গুছাবো, এই ঘরটা বলো কটা বাজে স্নান টান করবে। ঠিক আছে, রান্না হবে না, বিরিয়ানি আনবে আমার পর। হ্যাঁ বাবা, বিরিয়ানি আনবে, রান্না নেই। এটা শুনলে আর ভাল লাগে। ঠিক আছে, ঠিক আছে, কাজ করতে হবে না। তুমি বলো এখন কটা বাজে, তোমরাই বলো। এরপরে কখনো আনবে, কখন রান্না করবে? কি আছে বাবা, ঘুমাবো। হ্যাঁ, গরম গরম লাগছে, জানো ছেলেটার ঘরে গরম লাগছে। কি হয়েছে? আসো 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 না আমার সোনাটা। এই যে টাকা, এই যে সবাইকে বলো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, টিং 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 টিং। চলো আবার দেখাবে পরে। এখন এখানে ওর সাথে একটু খেলা করি, নাহলে না ওর ভালো লাগছে না। ওকে একটু জামাটা খুলিয়ে দিই, বুঝলা? গরম লাগছে। চলো বাবা শোন, আমি জামা খুলে দিচ্ছি। দোতাকে একটু পাশের ঘরে দিদির কাছে দিয়ে এসেছি, দিদি ডাকছিল, তা দিয়ে আসলাম। আর এই দেখো, এগুলো কি বলো তো? কালো জাম কিনিনি। এই পাশে এক কাকিমা আছে, ওই কাকিমার শ্বশুর বাড়িতে এই কালো জাম গাছ আছে, ওই কাকিমাই দিয়ে গেছে। দেখো এই যে গাছের আম, আর এই যে কালো জাম দিয়ে গেছে। তাই কালো জামগুলো একটু ধুয়ে নিই, লবণ দিয়ে খাবো, ভীষণ ভালো লাগে লবণ আর লঙ্কা দিয়ে। এই জামটা ভালো না, ফেলে দেবো। তা আজকে তো রান্না বান্না নেই জানো, তা ও গেছে ওই বাড়িতে। সকালবেলা ওর মা ফোন করেছিল, তা ওই বাড়িতে গেছে। আজকে যেহেতু ছুটি,
জন্য ওখানেই যা মানে আগে তো শুনলে যে আমাদের আজকে এসি সার্ভিস করতে এসেছিল, তা অনেক দেরি হয়ে গেছিল। তা ওই সার্ভিসিংয়ের ছেলেরা সব গেছে, তারপরে ও গেছে ওই বাড়িতে। আসার সময় ও নিয়ে আসবে খাবার, তারপরে খাবো। মানে খাবার বলতে আজকে তো বিরিয়ানি আনবে বলেছে, তা বিরিয়ানি নিয়ে আসবে, তখন খাবো। তা এখন এগুলো একটু ধুয়ে ঠুয়ে স্নান টান করে ডিম সিদ্ধ করব। মানে বিরিয়ানিতে না এখন ডিম দেয় না জানো, আর ডিম না থাকলে না ভালো লাগে না। তাই ডিমটা আমি ঘরে সেদ্ধ করে নেব, তো নিয়ে আসলে তারপর খেতে বসবো। আমার বাপের বাড়িতে জানো দুটো বড় বড় কালো জাম গাছ ছিল, আর অনেক বড় বড় কালো জাম হতো। কিন্তু একবার আমার ভাই গাছে উঠে গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো। তারপরেই আমার বাবা রাগ করে গাছটা কেটে ফেলে। একটা গাছ আমাদের জমিতে ছিল, আরেকটা ছিল আমার কাকুর জমিতে। তা কাকু যখন জমিটা বিক্রি করেছে, তখন ওই জাম গাছটা তাদের জমিতে পড়েছিল। তা বাবা বলেছিল আমরা বিক্রি করে দেব গাছটাতে। তারা দেয়নি, তারা বলছে থাক, আপনাদের বাচ্চারাও খাবে, আমাদের বাচ্চারাও খাবে, থাকুক। কিন্তু জমিটা ওরা কেনার পরেই কী করলো, ওরাই গাছটাকে বিক্রি করে দিল। বিরিয়ানি নিয়ে এসেছে, তা ভাবছি ওর সাথে একটু রায়তা খাবো, তার জন্য রায়তাটা বানাচ্ছি। আজকে শশার রায়তা বানাচ্ছি। তা এখানে দেখো শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো স্যালাডের জন্য, আর এই কুচি কুচি করেছি, এটা রায়তাতে দেবো। দইটাকে ফেটিয়ে দিয়েছি, এবার এর মধ্যে শশা আর পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে শুধু শশার করে, তবে আমি মাঝে মাঝে শুধু শশারও করি। আজকে শশা আর পেঁয়াজ মিশিয়ে করছি। আর বাইরে না কাজ হচ্ছে, তোমরা একটু আওয়াজ পাবে, একটুখানি বুঝে শুনে এসে করে নিও। কি করব বলো? বিট লবণ দিচ্ছি রায়তাতে, আমার বিট লবণ ভালো লাগে, এমনি লবণ না, আমি রায়তাতে দিলাম। অনেকে এতে ভাজা মশলা ব্যবহার করে, তবে আমি ওসব কিছু ব্যবহার করি না, আমার ভাল লাগে না। আমার এরকম সিম্পল রায়তা খেতেই ভালো লাগে। আহ, দেখেই না আমার লোভ লাগছে জানো তো। তো বানানো একদম সোজা। এই দেখো রায়তাটা ভালো হয়েছে না? চলো সাজিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, বেরিয়ে খাবো। বিরিয়ানিতে একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি এনেছে। আমি চিকেন বিরিয়ানি খাই না, মানে বিরিয়ানির চিকেনটা খাই না, আমার ভালো লাগে না। তাই জন্য আমার জন্য আলু বিরিয়ানি, আর ওর জন্য চিকেন বিরিয়ানি। দেখিনি এটা কি, এটা মনে হচ্ছে আলু বিরিয়ানি, চিকেন তো দেখতে পাচ্ছি না। আলুটা নিয়ে নিই। আমি গোটা একটা বিরিয়ানি খেতে পারবো না, কিছুটা থাকবে, সন্ধ্যার সময় টিফিন খেয়ে নেবো, কারণ ওর বাবাও ওটা খেয়ে এটা আর খেতে পারবে না। তেমন হয়ে যাবে। ডিমটা নিয়ে নিলাম, একটু স্যালাড। উফ, আমার দেখেই না খিদে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে মানে বিশাল খিদে পেয়েছে বুঝলে। চলো রায়তাটা নিয়ে নিই, একটু জায়গা করে নিই। আমার প্লেট কমপ্লিট, এই দেখো খেয়ে নি বুঝলে। এরকম কার সহ্য হয় বলুন? তখন যখন আমি খেলাম, বারবার বললাম আমার সাথে খেয়ে নাও, বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি স্নানটা করো, করলো না, খেলো না, বলো না তুমি খেয়ে নাও, আমি পরে স্নান করবো, তোমার সাথে দুগাল খাবো, তাই করলো। যেই শোবো ছেলেটা ঘুম থেকে উঠে গেল, খেলতে শুরু করে দিল, আর ঘুমাতে পারলাম না। তাও একটু শুয়েছিলাম। এখন উনি এসছে, খাবেন। এদিকে বিরিয়ানি হয়ে গেছে ঠান্ডা, ওনাকে এখন গরম করে তারপর বিরিয়ানি বেড়ে দেয়। এই হচ্ছে আমার জীবন, এইভাবেই দিনকাল চলছে। রান্না করিনি তো কি হয়েছে, কাজ কিছু কমে না। চা করতে এসেছি, মাথাটা ভীষণ ধরেছে। দোতা হওয়ার পরে সেরকমভাবে দুপুরে না ঘুমাই না একদিনও, কিন্তু আজকেও ঘুম ঘুম একটু পাচ্ছিল। মাঝে মাঝে ঘুমাই, কিন্তু আজকে না একটু ঘুম ঘুম পাচ্ছিল। কিন্তু দোতা তো দুষ্টুমি করছিল, জেগেছিল, ঘুমায়নি, তাই না ঘুমটা হয়নি। এর জন্য হয়তো মাথাটা যন্ত্রণা করছে নাকি কি জানি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। এতটা যন্ত্রণা করছে, মানে এই পাশ দিয়ে পুরো ধরে রয়েছে।
আর একবার ধরলে না খুব তাড়াতাড়ি না সারতে চায় না। নাকি গ্যাস হয়ে গেল। আচ্ছা, খেতে খেতেও তো অনেক দেরি হয়েছে, আর বিরিয়ানি খেয়েছি যেহেতু, বিরিয়ানি খেলে সচরাচর আমার গ্যাস ট্যাস হয় না, কিন্তু আজকে হলো না কি সেটাও বুঝতে পারছি না। বাবা, এক চান্সে ধরে গেল। এই লাইটারটার অবস্থা দেখেছো? কবে থেকে নষ্ট হয়ে রয়েছে জানো, 10-12 বার ফলস খায়, তারপরে গিয়ে ধরে। কবেই থেকে ওকে বলেছি একটু লাইটার নিয়ে আসতে, তার আজ আনছি কাল আনছি বলে আর আনছেন না। সেদিনও বেরালাম, আমি যে একটু মনে করে আনবো আমারও সেদিন মনে ছিল না, সেদিনই নিয়ে আসতে পারতাম। তা চাটা খেয়ে নি, বুঝলাম। এখানে একটু পপকর্ন করতে দিয়েছি, একটু পপকর্ন এনেছিলাম সেদিন, 2-3টে পাতা এনেছিলাম, শেষ হয়ে গেছে, একটা পাতাই রয়েছে, তাই এটা একটু বসিয়েছি। ওর চিনি ছাড়া চা, আমার আবার চিনি দিয়ে চা, এই 2 রকম চা করতে হয় সন্ধ্যার সময় সকালবেলা, দুজনের চা, তাও আবার 2 রকম। আমার এই চিনি ছাড়া চা খাওয়া আমি খেতে পারবো না বাবা। ও খাচ্ছে, খাক, দিয়ে নি। এটা শুকিয়ে গেছে চাটা, 1 কাপ চা হবে না, ফুটুক, এখনই টপ টপ করে আওয়াজ হবে। এই আওয়াজটা না ভীষণ ভালো লাগে, শুনতে পাচ্ছ? পটপট করে ফাটছে পপকর্নগুলো, হেভি লাগে। দেখো, ওই ছোট্ট একটা প্যাকেটে কিন্তু বেশ অনেকটাই থাকে, কিন্তু অনেকটা হয় দেখো, আর সব কটা বেশ কি সুন্দর ফুলেছে। চা দিয়ে যা লাগবে না, কিন্তু মাথাটা এতটাই যন্ত্রণা যে টেস্ট করে সেই খাওয়ার এনার্জিটা নেই। করলাম, ওর বাবার হচ্ছে খাবে, তাই